দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে কয়েকদিন আগে যুক্তরাজ্যের সিটি মন্ত্রীর পদ হারান শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক। এবার শেখ হাসিনার নিজের মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থায় তার নিয়োগে অসঙ্গতির কারণে চাপের মুখে পড়তে যাচ্ছেন। 2023 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হন শেখ হাসিনার মেয়ে পুতুল। সেই সময়েই স্বাস্থ্য বিষয়ক জার্নাল ল্যান্সেটের 2023 সালের সেপ্টেম্বরের একটি সম্পাদকীয় প্রতিবেদনে অভিযোগ করা হয় পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্য না, কিন্তু স্বজন প্রীতির কারণে তিনি মনোনয়ন পেয়েছেন। এমন স্বজন প্রীতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্রহণযোগ্যতাকে নষ্ট করবে। এছাড়া 2023 সালে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসও তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল। এতে বলা হয়, আঞ্চলিক পরিচালক পদের জন্য সাইমা ওয়াজেদ পুতুলের সাথে আরেকজন প্রার্থী ছিলেন নেপালের শম্ভু আচার্য। তিনি ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, যিনি 30 বছর যাবৎ সেখানে কাজ করছেন। এছাড়া জনস্বাস্থ্যের ওপর তার পিএইচডি ডিগ্রি রয়েছে। অন্যদিকে সাইমা ওয়াজেদ পুতুল মানসিক স্বাস্থ্য সচেতনতা নিয়ে কাজ করতেন। তার বেশিরভাগ কাজ ছিল অটিজম নিয়ে। আন্তর্জাতিক সংস্থায় বড় বাজেট নিয়ে কাজ করার অভিজ্ঞতা তার নেই। পুতুলের মা শেখ হাসিনা 1.5 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশে কর্তৃত্ববাদী শাসন চালিয়েছেন। গত 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন। তার বিরুদ্ধে হত্যা, গুম, খুন, ক্ষমতার অপব্যবহারের নানা অভিযোগে মামলা হয়েছে। এবার তার পাপের দায় পড়তে যাচ্ছে মেয়ে পুতুলের ওপর, এমন মন্তব্য করা হয় বিভিন্ন গণমাধ্যমের রিপোর্টে। জেড নিউজ, ঢাকা।